ভিউয়ার্স সবাইকে শুভেচ্ছা ও শুভকামনা জানিয়ে শুরু করছি আমি আমার আজকের রেসিপি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি মসুর ডালের বেসনের একটা রেসিপি। বেসন দিয়ে একটা খাবার তৈরি করব, ওটারই রেসিপি। এটা হচ্ছে মসুর ডালের বেসন। এটা আমি ঘরে বানিয়েছি। ঘরে বানানো বলছি কারণ এটা আমি 1 কিলো পরিমাণ মসুর ডাল বেশ পরিষ্কার করে ঝেড়ে বেছে নিয়েছি। এরপর দোকান থেকে ভাঙিয়ে নিয়ে এসেছি আপনাদের সাথে, তারপর শেয়ার করছি এটাকে। এটা একদম লাইট কালারের, কেননা আমরা বাজার থেকে যে বেসনগুলো কিনি এগুলো ম্যাক্সিমাম সময় বুটের ডালের বেসন হয়, যার কারণে এটার কালারটা একদম হলুদ আসে। আর এই বেসনটা একদম পিওর হেলদি। এবার আমি বাটিতে নিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ বেসন। এরপর দিয়েছি পরিমাণ মতো পেঁয়াজ কুচি, দিয়েছি পরিমাণ মতো কাঁচামরিচ কুচি, এরপর দিয়েছি পরিমাণ মতো লবণ। আরও খানিকটা সাদা তেল দিয়ে আমি আলতো হাতে সবগুলো উপকরণ একসাথে বেশ ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপর আমি দিচ্ছি জল ঝরানো কেচকি মাছ। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি কেচকি মাছের একটা রেসিপি, কেচকি মাছের পাকোড়া। দেখেন, কেচকি পেঁয়াজের পাকোড়া আলতো হাতে মেখে নিচ্ছি। এখানে আমি হলুদ গুঁড়ো অ্যাড করি নাই, হলুদ গুঁড়ো দিলে এটা কালারটা অনেক বেশি সুন্দর আসতো। এবার তেলটা গরম করে নিচ্ছি। পরিমাণ মতো তেল গরম হয়ে যাওয়ার পরে আমি খুন্তিতে একটু করে লাগিয়ে নিয়েছি, কেননা খুন্তিতে যাতে পাকোড়ার কোনো অংশ লেগে না থাকে। এবার আমি প্রত্যেকটা পাকোড়া আমার মনের মতো শেপ দিয়ে দিয়ে ছেড়ে দিচ্ছি গরম তেলে। প্রথমে চুলোর আঁচটা আমি রেখেছি মিডিয়াম ফ্লেমে। প্রত্যেকটা পাকোড়া ছেড়ে দিচ্ছি মিডিয়াম ফ্লেমে রেখে। এরপর চুলোর আঁচটা লো করে দিয়ে আমি কিছুক্ষণ সময় নিয়ে পাকোড়াগুলো আস্তে আস্তে ভেজে নেব। দেখেন ভিউয়ার্স, একদম ক্রিস্পি প্রত্যেকটা পাকোড়া হয়ে গিয়েছে। আর যখনই রান্নাটা শেষ হয়েছিল তখনই আমি এটাকে সার্ভ করেছিলাম। গরম গরম ভাতের সাথে এটা বেশ ভালো লাগে খেতে, আর ক্রিস্পি থাকে, টেস্টও বেশি থাকে গরম গরম খেলে। যখনই রান্না শেষ হয়েছে তখনই সার্ভ করেছি। আমার পাকোড়া রেসিপিটা কেমন হয়েছে ভিউয়ার্স, আমাকে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিওটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।